হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন বাজে 2:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো পাশে থেকো, সঙ্গে থেকো, আর ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি ভালোই লাগবে। আমাদের গ্রামের পরিবেশ, গ্রামের ছবি, সবটাই বাইরের ভিডিও। তো দেখতে থাকো। তো যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হলো গরু আনতে। তো গরু দেখো ওই জাংলার নিচে বাঁধা আছে। তো স্নান করব, তো ভাবলাম স্নানের আগে গরুটা নিয়ে আসি, কেননা গরুকে আজকে জল খাওয়ানো হয়নি, তো সেই কারণেই। তো গরুটা এনে তারপরে স্নান টান সেরে তারপরে বাকি কাজ। তো তোমরা দেখতে থাকো আমি কি দিয়ে কি করছি না করছি, এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যারা ডেলিকার বন্ধু তাদের তো বলছি না, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যারা নতুন নতুন বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বৌদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর বৌদিটাকে অনেক সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্টই আমার আশা। তো চলো। আর গরুর দেখো এতটাই জল তৃষ্ণা পেয়েছে, ও যেখানেই জল পাচ্ছে সেখানেই জল খেতে যাচ্ছে, কেননা বৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের এখানে রোজই বৃষ্টি হচ্ছে। তো মাঠে ঘাটে জল আছে, আর দেখো সামনেও জল আছে। ও জল খাওয়ার জন্য একদমই পাগল হয়ে গেছে, আর ও জলের খুবই পাগল। অনেক গরু জল খেতে চায় না, আর ওকে যতটাই জল দেবে ততটাই খেয়ে নেবে। আর দেখো ওই জলই খাচ্ছে, টানছি তবুও আসছে না, কেননা যেহেতু বাড়িতে ফ্যান জল ওর জন্য রাখা আছে, তো ওই জলই খাচ্ছে। আর জলটা গরমও হয়ে গেছে, ওই জলেই খাচ্ছে, আমি টেনেও আনতে পারছি না। তো হ্যাঁ, আর কি বলবো বন্ধুরা, বাছুর ছোট হলে কি হবে, অসীম শক্তি ওর গায়ে। ওর সঙ্গে আমি তো পারিই না, কি বলবো, টেনে টেনে আমি হরান হয়ে যাই। যখন তোমাদের দাদাভাই আসে বাড়িতে, তখন আমি ওর নামে আর কি তোমাদের দাদাভাইয়ের কাছে নালিশ দিই, কেননা ওর সঙ্গে আমি পারছি না। তো তোমাদের দাদাভাইকে রোজ দিনই বলি যে ওর শিঙে দড়ি বাঁধো। আমি ওর সঙ্গে পেরে উঠি না, যখনই ছাড়ি তখনই এক দৌড় মারে। ওর সঙ্গে দৌড়তে দৌড়তে আমি হয়রান হয়ে যাই। তো বন্ধুরা, গরুকে মানে জল টল খাইয়ে চান টান করে বিকালবেলা চলে এসেছি বাঁধে, কেননা আজকে আর ভিডিও বানানোর ছিল না, তো বাঁধে এসে পড়েছি। আর বিকালবেলা ওদেরটা খুবই মেঘলা মেঘলা করছিল, সবাই মাঠের থেকে গরু বাছুর নিচ্ছিল। আর আমাদের চারপাশের পরিবেশটা দেখো, খুবই খুবই ভালো লাগে এই মানে বিশেষ করে এই সিজনটা, কেননা চারপাশে জল, আর আমাদের এই রাস্তাটা খুবই শুকনো থাকে, ভীষণই ভালো লাগে। আর আকাশটা দেখো প্রচণ্ড মেঘলা হয়ে আছে, তো কখন জানি না ঝুপঝুপিয়ে পড়বে। আর এখানে আমি বসেছিলাম, সেই ঠান্ডা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আর ওই দেখো ওইদিকে বটগাছের ওখানেও মানুষ বসেছিল। তো মেঘ দেখে সবাই দৌড়াদৌড়ি করে গরু নিতে ব্যস্ত। আর যেহেতু নদীর সাইডে, তোমাদেরকে আমি আগেও বলেছি, অনেক ব্লগ ভিডিও বলেছি বা শর্ট ভিডিওতেও বলেছি। তো মেয়েকে বলছিলাম, মেয়ে ক্যামেরা করছিল, মেয়ে যেহেতু ক্যামেরা করছিল। আর দেখো হাওয়ায় এখানে কয়টা ভাবনি গাছ হয়েছে, কি সুন্দর মাথা দুলাচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো মাথা দুলাচ্ছিল, তো মেয়েকেই বলেছিলাম ওটা দেখা, কেননা ছোটোবেলায় কবিতায় পড়েছিলাম, কি একটা কবিতা ভুলে গিয়েছি। তো ভাবনির মাথাগুলো এত সুন্দর করে মানে হাওয়ায় দুলছে, আমার তো দেখতে হেব্বি হেব্বি ভালো লাগছিল। তাই মেয়েকে বলছিলাম এটাও ক্যামেরা কর। তো সেজন্য মেয়ে দেখো সম্পূর্ণ নিচে থেকে ক্যামেরা করেছে, একদম নিচে থেকে ক্যামেরা করেছে। কি বলবো, ক্যামেরাম্যান এত ভালো, সেজন্য তোমরা হয়তো আমার শর্ট ভিডিওতে দেখেছো, আমার ভিডিওগুলো সেই ভালো হয়। তো কি বলবো বন্ধুরা, ক্যামেরাম্যান ভালো না হলে ভিডিওও ভালো হয় না। আর দেখো ওদিক থেকে লোক আসছিল ঘুরতে, সেটাও মেয়ে জুম করে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে। তো ভালোই ক্যামেরাম্যান বলতে পারো। তো দেখো মাঠে গরু সব কেউ নিচ্ছে, কেউ মানে নিবে, গরুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তো আর